আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কখনো দাবিদার রাষ্ট্র হবে না বাংলাদেশ। জুলাই জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট ফেরানোর পরিকল্পনা থেকে অস্থিরতা তৈরির চেষ্টা কিনা প্রশ্ন। অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দেশ জুড়ে নানা আয়োজন। জুলাই শহীদদের কবর জিয়ারত, বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক পরিবেশনা। তার মতো ক্ষমতা কুক্ষিগত করতে চায় সরকার, অভিযোগ 11 দলীয় জোটের। গণভোটের রায় বাস্তবায়ন না করলে পালানোর পথ পাবে না বিএনপি, হুঁশিয়ারি। এক কাতারে এনেছিল সব শ্রেণী পেশার মানুষকে। পালানোর আগে গোপন নেটওয়ার্ক আর ভুয়া এনআইডিতে তোলা নম্বরে যোগাযোগ সেরেছিলেন শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আর কখনো দাবিদার রাষ্ট্রে পরিণত হবে না জানিয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেনি। আইনের শাসন নিশ্চিতেই অভ্যুত্থানে হতাহতের প্রতিটি ঘটনার বিচার জরুরি বলেও মনে করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী জানান, শহীদদের কাঙ্ক্ষিত দেশ প্রতিষ্ঠায় স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। তবে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা তৈরির প্রচেষ্টা করছে। ঠিক 2 বছর আগে 24-এর 5 আগস্ট এমন মেঘলা দিনে গণভবন অভিমুখে ছিল লাখো জনতার ঢল। নিজের অধিকারের জন্য বুক চিতিয়ে দাঁড়ানো সাহসী মুখগুলো সেদিন রক্তের বিনিময়ে পেয়েছিল মুক্তির স্বাদ। কত প্রাণ ত্যাগ আর হারানোর বীরত্ব গাথায় মেশানো ছাত্র জনতার অভ্যুত্থান, সেটি স্মৃতি ধরে রাখতেই গণভবন রূপান্তর হল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। সকালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে ঘুরে দেখেন শহীদদের সব স্মৃতিচিহ্ন, বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক, সব যেন আন্দোলিত করে। বছর 2 আগেও এটি ছিল গণভবন, বাংলাদেশের সরকার প্রধানের বাসভবন। যে সরকার প্রধান নির্বাচিত হওয়ার কথা ছিল জনগণের প্রত্যক্ষ ভোটে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে, কিন্তু 2014, 18 এবং 24-এর মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন এই বাংলাদেশকেই নিয়ে যায় এক অনিবার্য গণ অভ্যুত্থানের পথে। একটি সাধারণ কোটা আন্দোলন থেকে 36 দিনের যে রক্তে রঞ্জিত ঘটনা প্রবাহ, তাই বাংলাদেশে নতুন সম্ভাবনার উদয় ঘটায় এবং গণভবন হয়ে ওঠে জুলাই স্মৃতি গণ অভ্যুত্থান জাদুঘর। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মান। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ে। জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে শহীদ আনাসের মাকে সান্ত্বনা দিতে পারে এমন সাধ্যকার। উদ্বোধনী পর্বের বক্তব্যে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাই বললেন, তাৎক্ষণিক ইতিহাস থেকে ভবিষ্যৎ রচনা করেছে এই স্মৃতি জাদুঘর। একবার হলো আসবে, সপরিবারে আসবে, নিজে আসবে, বন্ধু বান্ধব নিয়ে আসবে এবং কিছু সময় কাটানো এবং চিন্তা করার কেন। অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশ জুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। সকালে চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। এ সময় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, জনগণের জীবন মানের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা ফেরানো এবং সকল ধরনের বৈষম্য দূর করতে জুলাই বিপ্লব করেছে। বিএনপি সেই স্বপ্ন পূরণের কাজ করছে। বিএনপি সকল অংশীজনের সাথে আলাপ আলোচনা করে, সবার সাথে মত বিনিময় করে প্রতিটি সংস্কার প্রস্তাব যেটা প্রয়োজন সেটা সংবিধান সংস্কারের মাধ্যমে, অবশ্যই সংশোধনের মাধ্যমে অবশ্যই তারা গ্রহণ করবে। রংপুরে 36 জুলাই চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংসদ সদস্য সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় শহীদ পরিবারদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা। সেখানে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সব সংস্কার নিশ্চিত করে বিচারের দাবি জানান বক্তারা। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ওয়াসিম আকরামের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আরো অনেকেই। খুলনায় বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা। এ সময় তারা বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বৈষম্য মুক্ত হবে, এটাই তাদের প্রত্যাশা। এছাড়া দিনটি উপলক্ষে রক্তদান কর্মসূচি, শহীদদের কবর জিয়ারত, আলোচনা সভা, বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। আজকে এই 2 বছরে এসে আমরা আমাদের আশা-আকাঙ্ক্ষার অনেকটাই পূরণ করতে পারিনি, তবে আমরা যে আশা-আকাঙ্ক্ষা দেখতে পেয়েছি সেটা পূরণ করার দিকে আমাদের যে রাস্তা সেটা অনেকটা সুগম হয়েছে। আমরা চাই যে উদ্দেশ্য নিয়ে এই দিনটা এসেছিল সেই উদ্দেশ্যটা যেন পূরণ হয়। জুলাই গণ অভ্যুত্থানে দিবস উপলক্ষে নাটোরের
শহরে জুলাই স্মৃতি জনগণের সাথে প্রতারণা করেছে সরকার, এমন মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যর সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশের 70% জনগণের গণরায়কে উপেক্ষা করলে পালানোর পথ পাবেন না বিএনপি। এ সময় তিনি বলেন, শিক্ষাঙ্গনে নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদ ফিরে এসেছে, কর্মীদের নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন জামায়াত আমির। কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে উঠে আসে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংস্কারের গুরুত্ব। দাবি করেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়নে পিছু হাঁটছে। অতীত স্বৈরাচারী সরকারের মতো ক্ষমতা কুক্ষিগত করতে চায় তারা। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। 70% মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে তাদেরকে অপমানজনকভাবে পালাতে হয়েছে। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যর সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশের 70% জনগণের গণরায়কে উপেক্ষা করলে পালানোর পথ পাবেন না বিএনপি। এ সময় তিনি বলেন, শিক্ষাঙ্গনে নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদ ফিরে এসেছে, কর্মীদের নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন জামায়াত আমির। কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে উঠে আসে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংস্কারের গুরুত্ব। দাবি করেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়নে পিছু হাঁটছে। অতীত স্বৈরাচারী সরকারের মতো ক্ষমতা কুক্ষিগত করতে চায় তারা। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। 70% মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে তাদেরকে অপমানজনকভাবে পালাতে হয়েছে। জনগণের সাথে প্রতারণা করেছে সরকার, এমন মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যর সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশের 70% জনগণের গণরায়কে উপেক্ষা করলে পালানোর পথ পাবেন না বিএনপি। এ সময় তিনি বলেন, শিক্ষাঙ্গনে নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদ ফিরে এসেছে, কর্মীদের নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে অভ্যুত্থানের চরম মুহূর্তে পুরো দেশকে ইন্টারনেট ব্ল্যাকআউটে রেখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ব্যবহার করতেন বিশেষ স্যাটেলাইট ইন্টারনেট। গণভবনের ছাদে বসানো হয়েছিল টাওয়ার ডাম। শুধু তাই নয়, ভুয়া জাতীয় পরিচয়পত্রে তোলা গোপন নম্বর তার স্যাটেলাইট ফোনে চালিয়েছেন শেষ মুহূর্তের সব যোগাযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিজিটাল ফরেনসিক টিম উন্মোচন করেছে শেখ হাসিনার সেই গোপন টেলিকম নেটওয়ার্ক আর পলায়ন পর্বের চাঞ্চল্যকর সব তথ্য। জুলাই অভ্যুত্থানে ফুঁসে ওঠা রাজপথ, আন্দোলন দমাতে সারা দেশে নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউট, ডিজিটাল যোগাযোগের পথ বন্ধ করে চলে নির্মম হত্যাযজ্ঞ। সারা দেশ বিচ্ছিন্ন হলেও গণভবনে থামেনি ইন্টারনেটের গতি। বঙ্গবন্ধু স্যাটেলাইট বর্তমানে বাংলাদেশ স্যাটেলাইটের বিশেষ ব্যাকআপ ব্যবস্থায় চলে শেখ হাসিনার হাই স্পিড ইন্টারনেট। গণভবনের ছাদে বসানো হয় টাওয়ার ডাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রযুক্তি দল খুঁজে পেয়েছে তার অকাট্য প্রমাণ। নেট আমাদের বন্ধ হলো, বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে অল্টারনেশনে তার গণভবন অ্যাভেলেবল নেট এন্টার টাইম সে আউট অফ দ্য নেট ছিল না তখনকার সময়। যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা তো আপনার আকাশ টেলিভিশনের মতো উইদাউট কল, খালি কনফিগারেশন রিলেটেড বিষয়। উনি কনফিগার করে ওনার হাই স্পিড নেট এনজয় করছে ওনার গণভবনে। 1 আগস্টে পরিস্থিতি বুঝে যান সাবেক প্রধানমন্ত্রী। 3 আগস্ট এক দফা ঘোষণার পর তার ফোন থেকে যোগাযোগ করা হয় অন্তত 70টি নম্বরে। এর মধ্যে 11টি নম্বরের নাম, ছবি ও এনআইডি থাকলেও